যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু চিল্লাচ্ছে। আমি মনে করি আমরা পুরোপুরি জিনিসটা আনএক্সপেক্টেড, আমরা এক্সপেক্টই করিনি এই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে হবে। এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তুই আসামি, তুই চুপ থাক, ওটা বলে হয়তো আমার গলা বেড়ায় চেপে ধরছে। চেপে ধরার পর আমাকে আরেকটা এই আননোন পার্সন ছিল পাঞ্জাবি পরা, ও আমার হাতে মারছে, কোমরে মারছে, পায়ে মারছে। আমি প্রথম থেকে বলি, আমি যখন ও এয়ারপোর্ট, আমি ওকে রিং দিছি, তোমার যখন বাসায় আসতে দেরি হচ্ছে, তুমি কোথায়, বলো যে ফ্লাইট ডিলে হয়েছে, আমি এইমাত্র নামলাম। তখন প্রায় 11:15 কি 11:20। এর কিছুক্ষণ পরে দেখছি আবার টেলিফোন আসছে ওর, যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু চিল্লাচ্ছে। এরপর থেকে মোবাইলও নিয়ে এনেছে, এও নিয়ে এনেছে। তখন আমরা চিন্তা করলাম যে এটা কী হলো। আমরা থানায় গেলাম। পরবর্তীতে ওইখান থেকে খবর আসলো কুর্সি থানায় আসেন। আমি গেলাম, আমি ডিউটি অফিসারের সাথে দেখা করলাম, যে আমি পরিচয় দিলাম, আমি নাইমের আব্বু, আমি চানগড় সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আমি মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট। এগুলো বলার পর পরিচয় দিলাম। ও আমাকে বলতেছে ওইখানে গিয়ে বসো। আমি বললাম তো আপনি এই ভাষায় কথা বলতেছেন কেন? আপনার বাসাটা তো এই ব্যবহার হওয়া উচিত না। আপনি ডিউটি অফিসার, আমি আপনার থেকে কিছু জানতে পারছি, আপনি ওইখানে বসেন, এগুলো কি বলতেছেন? তখন ওই বাইরে যে ছেলেগুলো, ওই যে ছেলের পাবলিক যেটা ডিবি পরিচয় দিয়েছিল, ওকে ধরে নিয়ে আসছে, তো ওরা এইটা শুনছে। ওরা যখন সিগলি করতেছে ডিউটি অফিসারের সাথে, তখন উঁচি আসে বলে তো আমাদের রুমে আসেন। তা আমরা গেলাম, ওখানে দেখলাম নাইম বসা। তখন আমি জিজ্ঞেস করলাম ঘটনা কী। বলে আব্বু আমি ফ্লাইওভার থেকে নামছি, আমাদেরকে বলছে গাড়ি সাইড করো, আমরা সাইড করছি, আমি নামছি। নামার পর তো আমার পরিচয় দিয়েছি, ও পরিচয় যদি শুনতে চাচ্ছে না। হঠাৎ করে দেখলাম আমার এখানে এই আপনার সাথে কথা বলার সময় এখানে চাপিয়া দৌড়ে ট্যাক্সি ভিতর উঠাইতে চাইছে। তো উঠাইতে চাইছে, আমি কি ধাক্কা দিয়ে বাইরে এসে এখন ও পাবলিকলি লোক থাকায় রয়েছে, এখানে কিছু ছেলে পেলে চিনতে পারছে, বলতে এটা নাইম ভাই। তখন ও বলতেছে আপনি আমার সাথে এভাবে করতেছেন কেন? হয়তো আমার ব্যাগ চেক করেন, আর আমার পাসপোর্ট আছে, আমি বিসিসিবি কার্ড আছে, সব দেখেন। ও এগুলো দেখতে চাচ্ছে না। ও কী করছে, পাবলিক যখন জমে গেছে ওকে দেখাইয়া আবার ওরা তিনজনে পিটাইয়া আবার ওদের গাড়িতে উঠেছে। না তা না, ওখানে আমি জানি না। আমি ঢুকার পর নাইম আমাকে বললো, সব বলতেছে চোখ নামাইয়া কথা বলো, এটা বলছে। তো এতটুকু বলছে। পরবর্তীতে আর আমরা যাওয়ার পর এডিসিকে ডাকিয়ে আনছে, এই ডিসিকে ডাকিয়ে আনছে, সবাইকে ডাকিয়ে আনছে, এই তারপর এসিকে ডাকিয়ে আনছে। ওরা ওর থেকে জিজ্ঞেস করার পর বলো যে ও তোমাকে পরিচয় দিল, তোমাকে বলো যে তুমি এখানে গেছো কেন? বলো তো আমি গেছি, আমার সেকেন্ড অফিসার বলছে ডিজিএফআর একটা ইনফরমেশন আছে, এই গাড়িটা অবৈধ জিনিস আছে। হয়তো ঠিক আছে, ও নামছে তো হয়তো, হ্যাঁ। তো তুমি বলতা যে প্লিজ আমি ব্যাগটা চেক করছো, হয়তো না। তো তুমি তো তোমার কাজ ছিল যে ব্যাগ চেক করা, ওইটা না করে ওর গায়ে হাত উঠেছো কেন? তখন আমাদেরকে বলছে যে একটা এজাহার দেন, এজাহার দিছি। এজাহার দেওয়ার পর ওদের তিনজনকে ক্লোজ করবে বলে বলছে, এবং এদের বিরুদ্ধে মামলা হবে। আর ওই যেটা ডিবি পরিচয় দিয়েছিল ও লকআপে আছে, ওর বিরুদ্ধে মামলা হবে। তা আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, এদেরকে রিমান্ডে এনে এদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে এনে এগুলো প্রকৃত ঘটনাটা বাইর করা হোক। না হলে যে এই ধরনের ও না আরেকজনের সাথে করবে। ও বলছে আমাদের মতো লোকে এর সাথে যদি এই আচরণ হয়, সাধারণ পাবলিক তো আপনার এখানে জায়গাও পাইতো না। আমরা তো আসি এখানে, বা এখন আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা তো কথা বলতে দিতেন। তো এইভাবে তো আচরণ হওয়া উচিত না। আমি মনে করি আমরা পুরোপুরি জিনিসটা আনএক্সপেক্টেড, আমরা এক্সপেক্টই করিনি এই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে হবে। আর হচ্ছে ক্লাবের মাধ্যমে আমরা এই জিনিসটার পুরোপুরি বিচার চাই। আমরা চাই হচ্ছে এই জিনিসটা সুষ্ঠু বিচার যেন হয়। আর একটা জিনিস হচ্ছে যারা এই কাজটা করেছে, যে 3-4 জন এই কাজটা করেছে, আমরা ক্লাবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ চায়। কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই জিনিসটা হয়ে থাকে, একটা জনসাধারণের সাথে আরও বাজেভাবে হইতে পারে জিনিসটা। নাইম মনে হয় ওর নিজের পরিচয়ও দেওয়া হয়েছে, পরিচয় দেওয়ার পরে ও ইভেন জিনিসটা বলছে যে আমার ব্যাগটা সার্চ করেন, তাও ওনারা সার্চ না করে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে।
এটা তো স্বাভাবিকভাবে একটা ক্রিকেটারের নিরাপত্তা মানে একটা দেশের নিরাপত্তার উপরে ডিপেন্ড করে। আর হচ্ছে আমরা চাইবো হচ্ছে সরকারিভাবে যেন জিনিসটা যত দ্রুত সুরাহা করা যায় আর ওনাদের বিচারটা সুষ্ঠুভাবে হয় আর কি। না হলে কি করব বলতে আমরা জিনিসটা তো শিওরভাবে আমরা একটা হার্ড স্টেপ নেওয়ার ব্যবস্থা করব যদি কোনো বিচার না হয়। আর ইনশাল্লাহ আমরা যতটুকুভাবে তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের কোঅপ প্রেসিডেন্টের, উনি আমাদেরকে ফুল এশিওর করছে যে বিচারটা সুষ্ঠুভাবে সুন হয়ে যাবে আর কি। আমি হচ্ছে ইরফান শুক্কুর, মেম্বার কোঅপ। মানে ইতিমধ্যে তো পুলিশ সদস্যদেরকে ক্লোজ করা হয়েছে, এইটা যথেষ্ট কিনা মানে কি মনে করেন? যথেষ্ট। আমি মনে করি এটা সাসপেনশনটা মোটামুটি ফর দ্য টাইম বিং এটা ভালো একটা একটা ভালো একটা জিনিস হয়েছে। কিন্তু আমি মনে করি ওনারা যেন জনসম্মুখে এসে মাফ চাই। আমাদের মিথুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যেন যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে তারা যেন জনসম্মুখে এসে মাফ চায় আর কি। এই যে পুলিশের সাথে মানে পুলিশের সোর্স বহিরাগত সেভাবেই করা মানে এই জিনিসটা এটাই আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। একটা পুলিশ আপনাকে সার্চ করতে হবে, কিন্তু সোর্স এসে যদি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে এটা তো পুরোপুরি জিনিসটা অনাকাঙ্ক্ষিত আর কি। জখমের চিহ্ন দেখার পরও আমরা এই ঘটনায় কোনো ধরনের বিচারিত দেখিনি, এটা নিয়ে আপনি কি বলবেন? না, পুলিশ কমিটিকে আপনারাই করেন, আপনাদের তদন্ত কমিটিকে আপনাদের পুলিশ এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্ন সব কিছুর সাথে হয়তো বা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে, আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি কাইন্ডলি। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়, এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটি তুলে ধরা হয় রিপোর্ট। ওই যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে, এবং আপনি যেটি প্রশ্ন করেছেন যে কার কার বিরুদ্ধে হবে, যারা ছিল ওই টিমে সবার বিরুদ্ধেই হবে, এবং ওই যার তদন্ত কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে, সেই প্রেক্ষিতে বাকি ব্যবস্থা আমরা করব। আরও যদি থাকে কেউ ঘটনাটা কিভাবে এটা কি যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। ফোন দিছে তখন হলো 12:21 নাকি 22-এর দিকে, বলে কি নাইমকে পুলিশে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খুলশী থানায় নিয়ে গেছে। এখন খুলশী থানায় নিয়ে যাওয়ার পর ওখানে দেখলাম ওখানে সাধারণ মানুষ পাবলিক আছে। আমি গিয়ে নাইমের সাথে যখন কথা বললাম, বলে কি ভাইয়া আমাকে গাড়ি সিঙ্গেল দিছে, আমি দাঁড়াইছি। দাঁড়াবার পর ওনাকে আমি আমার পরিচয়ও দিছি। এখন উনি বলতেছে ওনার ইনফরমেশন আছে, তাহলে আমি বলছি চেক করেন, সমস্যা নেই। এটা বলার পর উনি বলছে যে এই তুই আসামি, তুই চুপ থাক। ওটা বলে হয়তো আমার গলা বেড়ায় চেপে ধরছে। চেপে ধরার পর আমাকে আরেকটা এই আননোন পার্সন ছিল পাঞ্জাবি পরা, ও আমার হাতে মারছে, কোমরে মারছে, পায়ে মারছে পুলিশের সামনে। ওনারা ওকে না ইয়ে করে আমাকে থানায় নিয়ে আসছে। পরে যে সাধারণ পাবলিকগুলো ছিল, ওই সাধারণ পাবলিকগুলা যে ছেলেটা সিভিল ড্রেসে ছিল ওই ছেলেটাকে আটক করার পর ও পরিচয় দিয়ে ডিবি পরিচয় দেওয়ার পর যখন ওর থেকে কার্ড শো করতে বলে, ও কার্ড শো করতে পারে না। তখন কিন্তু আপনার থানার পুলিশ ছিল, কিন্তু ওকে না নিয়ে নাইমকে নিয়ে থানায় চলে আসে।
পরে লোকাল পাবলিক যারা ছিল ওরা ওই ছেলেটাকে নিয়ে থানায় আসে ওসি স্যারের কাছে সোপর্দ করার পর ও ওসি স্যারের ওখানে বসা, ওই অবস্থায় আমি ওখানে ঢুকার পর ওই যারা লোকাল পাবলিক ছিল ওরা বলতেছে ভাইয়া এই মানুষটা নাইম ভাইকে মারছে এবং ও ডিবি পরিচয় দিছে, কিন্তু ওর থেকে যখন আমরা কার্ড চাইছি এই পরিচয়পত্র, উনি কোনো পরিচয়পত্র দিতে পারেন নাই, তার জন্য আমরা ওনাকে থানার মধ্যে নিয়ে আসছি। ওই ছেলেকে ওনারা থানা হেফাজতে রাখছে এবং আমাদের প্রশ্ন হলো যে ওই ছেলে ডিবি না, তাহলে ওই ছেলে আপনার ডিবি পরিচয়ে পুলিশের সামনে কেমনে পরিচয় দেয়? হ্যাঁ, পুলিশের সামনে গায়ে কেমনে হাত তুলে? ও গায়ে হাত তুলছে, পুলিশ অফিসার যিনি ছিল শফিক, উনি ওর এখানে গলার মধ্যে চিপে ধরছে। ওই ছেলে ওই পুলিশের সাথেই ছিল। আমার লাগতেছে ওনার হয়তো পুলিশের কোনো সোর্স ওকে সেভ করার জন্য ওরা এই ধরনের জিনিসটা করতেছে, মানে ওকে ওখানে স্পটে রেখে চলে আসছে। কিন্তু সাধারণ পাবলিক যদি না থাকতো তাহলে আসলে এটা কোন পর্যায়ে যাইতো ওটা আসলে আপনাদের বলতে পারবো না। আমি জানতেছি তখন 12:21। হ্যাঁ, 12:21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল। পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি?